ভাইজান আমার, বন্ধু আমার, বলতে বলতে বুকটা ফেটে যায়। আজকে দেখুন, আমি আজকে তো ইসলাম পেয়েছি, আজ ইসলাম পেয়েছে, আজকে আমি যে ইসলামের কথাগুলো বলছি, কিন্তু ভাইজান দুঃখ লাগে আমি কিভাবে ইসলামটা এনেছি, কেমন ভাবে এনেছি সেই কথাটা বলতাম, কিন্তু ভাইজান হ্যাঁ আমি সংক্ষেপে বলবো, যা হোক, কারণ যেহেতু মানে সতা না থাকলে তো আর বলা যাবে না। তো যাই হোক, ওই জন্য বলছি যে আজকে কিভাবে যাবে ইসলামটা পেয়েছি, ভাই দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। আজ আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও আজ আমরা নামাজ পড়ি না, রোজা করি না। কেমন মুসলমান আজকে? নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ আজকে মুসলমান নামধারী মুসলমান, আমরা নামধারী মুসলমান। যে কটা হতো মসজিদ মাদ্রাসায় থাকে সে কটাই নামাজ পড়ছে, কিন্তু আজান হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আজকে এই যে টাকা পয়সা ধন দৌলতের দিকে হয়তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, নামাজ পড়তে যায় না। হয়তো 1 লাখ করেছে, 1 লাখ করবে, 2 লাখ হয়েছে, 3 লাখ কি করে করবে, 2 তালাক করেছে কি করে, হয়তো 4 তালাক করবে। এরকম ভাবে অনুভব হয়তো সামনের দিকে যাচ্ছে, কিন্তু মালিকুল মউত যে এসে যাবে, কিন্তু সেটা আর ভাবে না, সেটা একটু বোঝে না। তো একদিন মানওয়া গোজো হয়ো আলম হেড়ে না, তো বামা ওরা হয়ো আসল ঠিকানা। মিদিনে মানওয়া গোজো হয়ো আলম হেড়ে না, তো বামা ওরা হয়ো আসল ঠিকানা। গগহ বাবা বয়হা মিশ্রা যত গে কহজো, গগহ বাবা বয়হা মিশ্রা যত গে কহজো, তো পামা ওরা হয়ো আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, কবর তোমার বিছানা ভাই আসল ঠিকানা। একদিনই তোমায় মরতে হবে, ভুলে যেও না, কবর তোমার বিছানা ভাই আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, কবর তোমার বিছানা ভাই আসল ঠিকানা। কবর তোমার বিছানা ভাই আসল ঠিকানা। মিদিনে মানওয়া গোজো হয়ো আলম হেড়ে যা, মিদিনে মানওয়া গোজো হয়ো আলম হেড়ে যা, তো পামা ওরা হয়ো আসল ঠিকানা। তো পামা ওরা হয়ো আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ভুলে যেও না, কবর তোমার বিছানা ভাই আসল ঠিকানা। কবর তোমার বিছানা ভাই আসল ঠিকানা। উপস্থিত যোগ্যতম সাইফুল হাদিস সাউদি সাহেব, আনাজে কানাজে দিলদার পরশগার, সরলা রমণী, পর্দার আড়ালে মা আমার বোনেরা, সবাইকে জানা আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক লগে গিয়ে হাজার হাজার শুক্রিয়া, যে মহান আল্লাহ পাক অত তিয়ারকা, যে মহান আল্লাহ পাক সিরমায় তিয়ারকা, যে মহান আল্লাহ পাক সে ধরতি তিয়ারকা, যে মহান আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, যার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপর শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারাক আলা। ভাইজান আমার, আপনারা যারা যারা একটু ওই যে পিছনের দিকে আছেন, একটু সামনের দিকে একটু আসলে মানে একটু খুব ভালো হয়। আল্লাহ পাক হয়তো পছন্দীয় করেন যে বান্দা হয়তো একবার হয়তো ফরজের নামাজ আদায় করলো, আদায় করার পর
যখন ওই জায়গা থেকে আর এক জায়গাতে যখন পরিবর্তন হয়ে যায়, তখন অসংখ্য ফেরেশতাগুলো তার সঙ্গে সঙ্গে তারাও সামনে দিকে এগিয়ে আসে। তো যাই ভাইজান, একটু আপনারা একটু লড়াচড়া করে একটু সামনের দিকে একটু আসলে মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ, কেননা যে ভালো আলু হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথায় বুঝে। হ্যাঁ, একটু চলে আসেন তো মা, নতেño थोड़ा गान हजू पे नतेño है केते मा थोड़ा गान दुलुप ताउन पे আর দুলুপ কেতে মা আপে তো নোয়া কোরআন না এবং কথা আপে তো আঞ্জম তেহেন তাউন पे। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, চলে আসুন। তো ভাইজান আমার, আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। ভাইজান আমার, আল্লাহ পাক বলেছেন ইন্না দীন ইনদাল ইসলাম, ইসলাম ধর্ম সঠিক, আল্লাহ সত্য, নবী সত্য, হাদিস সত্য। আমরা জেনেছি যে আল্লাহ সত্য, নবী সত্য, হাদিস সত্য, কিন্তু আল্লাহ পাক আবার পবিত্র কোরআনের ভিতরে আবার বলেছেন সালাত, যাকাত, কেন বলেছেন? একমাত্র বলেছেন ওই জন্য যে আমার বান্দা যে সালাত আদায় করবে, আমার বান্দা যে নামাজ পড়বে, প্লাস সঙ্গে সঙ্গে জাকাত পরিধান করবে, ওটাই হলো অতি উত্তম, ওই হলো অতি উত্তম। উনিটাকে নাই মানুয়া দো, ওকইটাকে নাই মানুয়া, ওকই মানুয়ায় ডব কিদা আর ডব কেতে উনি মানুয়া, আবার ওনা যে হতো জাকাতে পরিধান কিদা। জাকাত মানে চাকরি দেয়, টাকা মিনা দেয়, পয়সা মিনা দেয়া, আইমা কিছু মিনা দেয়া, ধন সম্পদ উনি মানুয়া যখন হতো উনি ডব পরে যখন উনি দান কিদা, উনি কি হুই না মানোয়া, উনি কি হুই না মানোয়া। তো ভাইজান আমার, বন্ধু আমার, আপনাদের তো অসুবিধা হবে না, কেননা যেহেতু আপনারা এলাকাবাসী, হ্যাঁ, সবাই হয়তো বুঝতে পারছে বা জানতে পারছে। হ্যাঁ, আমি হয়তো আপনাদের কাছে হয়তো এসেছি, কেননা যেহেতু আমাকে কোনোদিন আপনারা দেখেননি, আর আমিও আপনাদেরকে কোনোদিন দেখিনি, কিন্তু আল্লাহ পাক আজকে হয়তো আপনাদের সামনে বা আপনাদের কাছে আমাকে সাক্ষাৎ করাবেন, যার জন্য আপনাদের সঙ্গে হয়তো মোলাকাত হবে। তো ওই জন্যই বলছি ভাইজান, যে একটা বাহিরকার মেহমান মুসাফির যদি আসে, হ্যাঁ, তার উপরে হয়তো আমাদের একটা ময়া বা দয়া, আমাদের ভালোবাসা, আন্তরতা আমাদের থাকে। মিটেন মানোয়া যখন মিটেন ওড়া চালা, মিটেন ওড়া চালাও কেতে উনি হর তো সে চিকাইলা দুলুপ কু মারিয়া, দুলুপ কেতে নি দুলুপ না হয়তো ডব জহর দিকু, ডব জহর দিনে মোর সম্মান, এটি মোর সম্মান। তো অনে উনকা কি হ্যাঁ ইন্দো আপে পিড়া के नहीं ইন্দো আপেটি হয়ে যাকে না, আর আপে তো মা নেতো তো ইয়া থোড়া গান কথা, আর আপে তো থোড়া গান আজম জং পে। ভাইজান আমার, বন্ধু আমার, আমি বলেছিলাম কি যে আজকে দেখুন আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে যে ইসলাম একটা আমাদেরকে স্বাধীনতা হতো আমাদেরকে দান করেছেন, আল্লাহ পাক হতো আমাদের মাঝে দিন এনে দিয়েছেন। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আজকে আমরা মুসলমানের আমরা নিয়ম কানুনগুলি আমরা পার করি না, নিয়ম কানুনগুলো আমরা পালন করি না। ভাইজান আমার, মানতান বইহা, দুলার বইহা, যে হতো মিটেন মানুয়া হইয়া হতো আল্লাহ তিয়ার কে মিয়া আর তিয়ার কেতে যে মানাওয়া যে ওকাটা কমি কেনা, মানাওয়া ওকাটা মানাও জিনিস কেনা, ওনা জিনিস তো আবু তো বাবুন মানাও দা। ভাইজান আমার, বন্ধুরে, আমরা মুসলমান হয়ে আমরা চলতে পারি না, কেননা মুসলমান কত হুকুম, কত হাকাম, কতগুলো নিয়ম কানুনগুলি আছে, ওই নিয়ম কানুনগুলো আজ আমরা মানি না। মানতান বইহা, দুলার বইহা, আমরা মানোয়া কানা, কিন্তু মানোয়া উনি আল্লাহ ওকা কু জিনিসে মানাও কামিয়া, ওকা কু জিনিসে মানাও কামিয়া, ওনা কু জিনিস তো আমদো বাম মানাবিদা আমদো তালে চিকাতেম হুই না মানেওয়া, চিকাতেম হুই না মানেওয়া। ভাইজান আমার, আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে, যার কারণে আজকে আমরা নিজের বাপ
দাদা ধর্মকে আমরা প্রাধান্য দিই না, আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে। তার কারণ যে আমরা ঈমান কেউ নিয়ে আসিনি, ঈমান আমরা কেউ নিয়ে আসিনি। আচ্ছা বলুন তো, কেউ যদি ঈমান নিয়ে আসে আর কেউ যদি পেয়ে থাকে, আচ্ছা দুইটার ভিতরে ভাগ আছে কিনা ভাইজান? দুইটার ভিতরে ভাগ আছে কিনা? ভাগ আছে, অবশ্যই ভাগ আছে। মানে কে একজন ঈমান এনেছে আর কে একজন ঈমান পেয়েছে, এই দুইজনের ভিতরে ভাগ আছে। তো তারপরেও কি আমরা কিন্তু কেউ আমরা ঈমান আনিনি। তাহলে ঈমানটা কোথায় থেকে আসলো? কে নিয়ে ঈমানটা নিয়ে আসলো? ওই মক্কার বুকে একটা আওয়াজ হয়েছিল। কি আওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান আমার, বন্ধুরে, মক্কার বুকে যখন আওয়াজটা হয়ে গেল, মক্কার বুকে যখন আওয়াজটা হয়ে গেল, যতগুলো মক্কাবাসীদের ছিল সমস্ত একই জায়গায় এক জায়গাতে কাটা হয়ে গেল, এক জায়গাতে জমা হয়ে গেল। জমা হওয়ার সঙ্গে সঙ্গে এবার তারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানতান বইহা দুলারে বইহা উনকো মক্কা রেখোতে কানা, উনকো মদিনা রেখোতে কানা। উনকো তখন যত কিছু উনকো গো বুঝাও কেদা, আর যত কিছু উনকো বাড়াও কেদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কো আঞ্জম কেদা আর যখন কো নাল কেদা, আর তিন গানতে কানা লাহাতিনা গুনা, আর লাহাতিনা তিন গান পাবতে কানা। যত কিছু উনকো দুকু তাম সাইকু বগিয়াদা বগিয়াদা, আর বগি কেতে উনকো দ ওনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনা লাহাতিকু চালাবিনা চালাবিনা চালাবিনা। ভাইজান আমার, বন্ধুরে, যারা বুঝতে পেরেছে, জানতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত পিছনে যতগুলো ছিল সবকে তাজ্যপুত্র করে দিল। সমস্ত সবকিছুকে তাজ্যপুত্র করে দেওয়ার পর এক কালমার উপরে তারা ঈমান নিয়ে আসতে লাগলো। কালমার উপরে তারা আশ্রয় নিতে আসলো। বন্ধু আমার, ভাইজান আমার, ওই মক্কার বুকে যখন হতে লাগলো বন্ধুরে, ওই মক্কার বুকে ছেলেদের তরফ থেকে ঈমানটা নিয়ে এসেছিল হযরত বেলাল, মেয়েদের তরফ থেকে ঈমানটা নিয়েছিল হযরত সুমাইয়া। বন্ধু আমার, ওই মক্কার বুকে হযরত বেলাল আল্লাহু আকবার বলে যখন আজান দিয়ে দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ছিল সমস্ত এক জায়গায় কাটা হয়ে গেল, এক জায়গায় জমা হয়ে গেল। জমা হওয়ার সঙ্গে সঙ্গে তারা হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বলছে, দেখো এতদিন ধরে আমরা মক্কাবাসীতে বসবাস করি, এতদিন ধরে থাকি, কোনোদিন আমরা এরকম আজান শুনিনি। বন্ধু, এমন আজান হয়েছিল ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজ চলে গিয়েছিল। এমন আজান হয়েছিল যে মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজ চলে গেল। আজ আমাদের আজান হয়, কিন্তু মায়ের ছাড়া আজান হয় না। এবার মায়েকে যখন আজান হচ্ছে, আজান শুনেও নামাজি হয় না। ভাইজান আমার, বন্ধুরে, এবার এসে গেল। এসে যাওয়ার পর তারাকে বলতে লাগলো, দেখো তুমি কেন আজান দিলে আর তুমি কেন ঈমানটা নিয়ে আসলে? বলো। আজান দিয়েছো ভালো কথা, ঈমান নিয়েছো ভালো কথা, কিন্তু একটি কথা তোমাকে বলা হচ্ছে, যা করেছো, কিন্তু তুমি সব কিছু ছেড়ে দাও। তুমি যা কিছু করেছো সব কিছু ছেড়ে দাও, আমরা যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে। ভাইজান আমার, বন্ধুরে, এবার বলছে, দেখো
তুমি যখন ঈমান এনেছো, তুমি যখন কালমা পড়েছো, মক্কাতে আযান দিয়েছো, যতগুলো না যে সব কিছু তুমি ছেড়ে দাও। প্রয়োজন হলে তোমাকে আরো কিছু দিয়েছি, আরো অনেক কিছু তোমাকে দেওয়া হবে। তিনি বলছে দেখো আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আমি কালমা পড়েছি, আমি ঈমান এনেছি, কিন্তু দেখো আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে, যতদিন বেঁচে থাকবো ততদিন ঈমান নিয়ে থাকবো, কিন্তু আমি কারো কথা শুনবো না, কারো কথা মানবো না। এক আল্লাহকে বিশ্বাস করেছি। ইন্দ অকয়া কথা বনা জমা, অকয়া কথা বনা জমনা। ইন্দ উনি চিতান রামিনায়া আল্লাহ, উনি আল্লাহ শরণতে ইন্দ ইমানি গো কাদা। আর নোয়া তিন দিন বাঞ্চা ইনতে না, উনা দিন নোয়া ইমান অবস্থার গিনতে না, ইমান অবস্থার গিনতে না। বন্ধুরে আমার, ভাইজান আমার, বলছে দেখো তুমি যদি ছেড়ে দাও তাহলে তো ভালাই ভালো, আর যদি না ছেড়ে দাও দেখো ওই মদিনার ভিতরে, দেখো মদিনার ভিতরে থেকে দেখো সামনে দেখা যাচ্ছে দুইটি খাম্বা, ওই খাম্বার পিছনে দুইটি উট বাঁধা আছে। তুমি যদি ছেড়ে দাও তাহলে ভালাই ভালো, আর যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে কি করা হবে? ওই যে উটগুলো বাঁধা আছে, উটের পায়ের সঙ্গে তোমার পা দুটি বাঁধা হবে, আর উটকে তাড়া দেব, উট ছুটতেই থাকবে, পালাতেই থাকবে, উট দৌড়াতেই থাকবে, দৌড়াতেই থাকবে। তোমার হাড্ডি গুড্ডি চামড়াগুলো সমস্ত খুলে 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 পড়ে যাবে। অতএব তুমি কালেমাটা ছেড়ে দাও। বন্ধুরা আমার, ভাইজান আমার, সাহাবীরা এমন করে ঈমান এনেছিল, এমন করে ঈমান এনেছিল, তার হাত দুটি বাঁধা হলো, হাত দুটি বাঁধা হলো, পা দুটি বাঁধা হলো, টানতে টানতে নিয়ে যাচ্ছে, মারতে মারতে নিয়েছে। শুধু একটি কথা বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ভাইজান আমার, বন্ধু আমার, আজ আমরা মুসলমান। হাদিসে বলেছে একটি ছেলে হোক একটি মেয়ে হোক, যখন 7 বছর হয়ে যায় তখন আল্লাহ পাক পূর্ণ জ্ঞান দিয়ে দেয়। 7 বছর যখন হয়ে যায় পূর্ণ জ্ঞান দিয়ে দেয়, কিন্তু আমরা অভিভাবক এবার ওই ছেলেটাকে ওই মেয়েটাকে এবার মানুষের মতন মানুষ আপনাকে গড়াতে হবে। মিটান গিদ্র মিটান কুড়ি যখন 7 বছর যখন বয়স হয়ে থাকে না, আল্লাহ পাকে মেনে দেয় উনকিন গিদ্রে দা জ্ঞানী মা কিনা বুদ্ধি মা কিনা, আর উনকিন গিদ্রে রেন আমদাম হয়ে কানা অভিভাবক, উনকিন গিদ্রে রেন আমদাম হয়ে কানা মালিক, উনকিন গিদ্রে দ আমদ মতে লালন পালন কেতে আমদ মা হারা কিনমে হারা কিনমে হারা কিনমে। ভাইজান আমার, বন্ধুরে বিরাট আমরা ভুল করছি, বিরাট আমরা ভুল করছি। কেননা ওই ছেলেটাকে ওই মেয়েটাকে ইসলামের তারিকায় আজও পর্যন্ত শিখাতে পারলাম না। তো ভাইজান আমার, ভাইজান আমার, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখুন, কেননা যেহেতু দাদুর সামনে বাবার সামনে একটি ছেলে একটি মেয়ে যখন হতো কানতে কানতে হতো দাঁড়িয়ে যাচ্ছে, তখন কি করেছে, দাদুর বড় মোবাইল বাবার বড় মোবাইল পকেট থেকে বার করে ওই ছেলেটাকে দিচ্ছে, ওই মেয়েটাকে দিচ্ছে, আর ওই মোবাইলের ভিতরে অশ্লীলতা গান অশ্লীলতা বাজনা ভরা আছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ভাইজান আমার, বন্ধুরে আপনি একটা বিরাট ভুল করে ফেলেছেন, আপনি একটা বিরাট ভুল করেছেন। আপনি একটা অভিভাবক, আপনি একটা জান্নাতের সার্টিফিকেটের মালিক, এখন আপনি ভুল করেছেন। আপনি যদি ওই মোবাইলটা দিয়ে আপনি যদি বলতেন, ওরে দাদু ভাই ব্যাটারে বেটিরে একটুখানি দাঁড়া, ঘরের ভিতরে ঢুকলে, ঘরের ভিতরে ঢুকে আলমারিটাকে লক করলে, লক করার সঙ্গে সঙ্গে একখানা সিপারা বার হয়ে গেল, একখানা কায়দা বার হয়ে গেল, একখানা কোরআন বার হলো। এবার ওই সিপারাখানা হাতে করে নিয়ে, সিপারাখানা হাতে করে নিয়ে
এবার সেই ওই যে ছোট্ট বাচ্চা ছোট্ট দাদু ভাই তার হাতে যখন তুলে দিলেন, তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলছেন, দাদু রে আমাদের গ্রামের মাঝখানে একটা জুম্মার ঘর আছে, আমাদের গ্রামের মাঝখানে একটা সে মাদ্রাসা আছে, কত টাকা দিয়ে পয়সা দিয়ে বেতন দিয়ে আলেম ওলামারা সেখানে থাকে, সেই জায়গাতে যদি আপনি পাঠাতেন। কিন্তু ভাইজান ওই ছেলে ওই মেয়ে যখন ওই মাদ্রাসায় যেত তখন সেই যে আলেম থাকে মৌলবি থাকে, কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব কিছু তখন শিখাতো। বন্ধুরে আপনি অভিভাবক হয়ে আপনি বিরাট ভুল করে ফেলেছেন, আপনি অভিভাবক হয়েও ভুল করে ফেলেছেন। আপনি নিজের হাতে ওই ছেলেদেরকে মেয়েদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। ভাইজান আমার বন্ধুরে, আমরা ইসলামের জন্য কি এনেছি, ইসলামের জন্য আমরা কি এনেছি? মারে আমার বোনেরে আমার একটু খেয়াল করে শুনুন। আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা আমার দোলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। মারে আমার বোনেরে আমার নবী আপনার নবী পৃথিবীতে যখন ছিলেন না, আমার মা আমার বোনদেরকে কেউ সম্মান দিত না। আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আসেননি, ওই মা বোনদেরকে কেউ ইজ্জত দিতে পারত না, মা বোনদেরকে কেউ সম্মান করতে পারত না। হ্যালো মা বোনেরা, একটু কথাগুলো শুনে যান। মানুষে বলে ভালো হয়তো আটা গুনে রুটি হয়, মা গুনে বেটি হয়, একটু খেয়াল করে শুনবেন। ভাইজান আমার যাওয়ার পথে কথাগুলো শুনে যাবেন। একটা ইটের ফ্রামা দেখেছেন? ইটের ফ্রামা যদি সোজা হয় ইটটা সোজা হবে, আর ইটের ফ্রামা যদি বেঁকা হয়ে যায় ওই ইটটাও বেঁকা হয়ে যাবে। যদি বাবা ভালো হয় ছেলে ভালো হবে, মা ভালো হলে মেয়ে ভালো হবে। মারে আমার বোনেরে আমার ভাইজানেরা, কথা হলো কি যে মা বোনেরা দেখুন কেমন করে আপনাদের উপরে দণ্ডটা এসেছে। আল্লাহ নবী কি করে আপনাদেরকে সম্মান করেছেন। মা আমার বোনেরা, ওই জামানায় যে মা বোনদেরকে হয়তো জীবন্ত অবস্থায় তাদেরকে গেড়ে দেওয়া হতো, জীবন্ত অবস্থায় তাদেরকে গেড়ে দেওয়া হতো। এবার সেই করেছেন কি, এক ইহুদি নিজের বিবিকে বলছে, বিবি রে আমি 12 বছরের জন্য সফরে চলে যাব, বিবি একটুখানি আমি হয়তো তোমাকে বলে যাচ্ছি, তুমি কথাগুলোকে হয়তো নলেজে করে বা হয়তো আমার কথাগুলোকে কানে নিয়ে একটু হয়তো তুমি কাজ করবে, তোমাকে গর্ভবতী অবস্থায় রেখে যাচ্ছি। ছেলে যদি হয় তাকে বাঁচিয়ে রাখবি, আর মেয়ে হলে তাকে গলা টিপে হত্যা করে দিবি। মারে আমার বোনেরে আমার, ওই জামানায় মা বোনদেরকে কেউ সম্মান দিত না, মা বোনদেরকে কেউ উপাদান দিত না, সম্মান দিত না। বন্ধুরে এবার দেখুন এইভাবে হতে 12 বছরের জন্য ইহুদি সফরে চলে গেল। দিন চলে যায় এমনি ভাবে হতে সপ্তাহ এসে যায়, সপ্তাহ আসতে আবার মাস হয়ে যায়, মাস হতে বছর জমে যায়। এমনি ভাবে হতে 12টা বছর কাটাবে মা আমার বোনেরা। বন্ধুরে এবার দেখুন 12টা বছর যখন কেটে আসলো, কেটে আসার সঙ্গে সঙ্গে এবার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর দরজার ঘোড়াতে দরজা ঠক ঠক করে দরজা বাজাচ্ছেন, দরজা ঠক ঠক করে বাজাচ্ছেন। এমন সময় ডাক দিয়ে বলছে, বিবি রে আমি 12 বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম, বিবি রে তুই বলতো আমাকে দরজাখানা খুলে দেওয়া হয়। দরজাখানা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী যান ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে এবার সে স্বামীকে বসতে দিল।
স্বামীকে জল পানি তাকে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখুন স্বামী যান নিজের বিবিকে বলছে, বিবি রে, বিবি তুই সত্য করে বলতো, আমি গর্ভবতী অবস্থা তোমাকে রেখে গিয়েছিলাম, সত্য করে বল বেবি, তোর ছেলে হয়েছে না তোর মেয়ে হয়েছে, সত্য কথা বল। আপনারা যাবেন না, বসুন। ভাইজান আমার, বন্ধু আমার, মা আমার বোনেরা, এবার সেই তার স্বামী যান যখন জিজ্ঞাসা করতে লাগলো, তখন বিবি বলছে, স্বামী যান, স্বামী যান, আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। কেন, কি হয়েছে বলো, বলো কে হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বলছে, স্বামী যান তুমি বলেছিলে যে, কিন্তু আমি মিথ্যা কথা কোনোদিন বলবো না, আমি সত্য কথাই বলবো। আমার ছেলে সন্তান হয়নি, আমার ওই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। বন্ধুরে আমার, ভাইজান আমার, সুবহানাল্লাহ, ওই ইহুদি বলেছিল যে তোর যদি ছেলে হয় তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবি, আর মেয়ে হলে গলা টিপে হত্যা করে দিবি। কিন্তু আমার বিবি জান তাই করেনি, আমার বিবি জান তাই করেনি, আমার বিবি জান উল্টা করেছে, উল্টা ভেবেছে। বন্ধু আমার, এইভাবে হতে 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 12টা বছর যখন জমে গেল, মেয়ে সাবালক যখন হতে লেগেছে, তখনই সে তার বিবিকে বলছে, বিবি রে, বিবি তুই বলতো বল, অনেক দিন থাকে তার নানা নানের বাড়ি আমরা যাইনি, অনেক দিন থাকে তার মামার বাড়ি বেড়াতে যাইনি, তোমার বেটিকে তুমি সাজিয়ে দাও, সাজিয়ে দাও, তার নানা নানির বাড়ি আমরা বেড়াতে যাব। বন্ধু আমার, ভাইজান আমার, এমনি ভাবে মেয়েটাকে সাজিয়ে দিল, মেয়েটাকে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর আবার বলছে, বেটি রে, এই যে ঝোলাতে আমি কিছু রুটি দিলাম, কিছু পিঠা দিলাম, মুড়ি দিলাম, যদি ভুক লাগে, যদি খিদা লাগে, এই রুটিগুলো খেয়ে নিবে। এবার সেই রুটিগুলো সমস্ত ব্যাগের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার চলে গেল, রাস্তা দিয়ে চলতে লাগলো, রাস্তা দিয়ে চলতে লাগলো। ভাইজান আমার, বন্ধুরে, 14 বৈশাখ মাস, অত্যন্ত রোদ, অত্যন্ত রোদ, বেটি সহ্য করতে পারে না। বেটি বলছে, আব্বাজি, আব্বা, আব্বা, আর কত দূরে আছে নানা নানির বাড়ি, বলো বলো, রোদ্রে আমি হাঁটতে পারি না, রোদ্রে আমি চলতে পারি না, বলো আব্বাজি, বলো কত দূরে আছে নানা নানির বাড়ি। বলছে, বেটি রে, বেটি, ওই যে দেখা যাচ্ছে সামনে সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামটা আমরা পার করে নেব, সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামে আছে তোর নানা নানের বাড়ি। যেতে যেতে বন্ধু আমার একটা নির্জন জায়গাতে গেল, জঙ্গল আছে, সেখানে কোনো পশু পাখি তির্মিলতা কোনো কিছু নাই, সেখানে জঙ্গল হয়ে আছে। বন্ধু আমার, ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেল ওই বেটিটাকে, জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে বেটিটাকে বসতে দিল, বেটিটা বসে গেল। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি কি করলেন, ওই ব্যাগ থেকে একখানা শাবল বার করে নিল। শাবল বার করার পরে সেখানে কুমা খুঁড়তে লাগলো। কুমা খুঁড়তে 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 এক মানুষ যখন খুঁড়া হয়ে গেল, বেটি তো জানে না যে আমার আব্বা জান আমাকে এখানে পুঁতে দেবে, মেয়ে জানে না, মেয়ে জানে না যে আমার আব্বা জান আমাকে এখানে পুঁতে দেবে, মেয়ে জানে না। এবার মেয়ে বলছে, আব্বাজি, আব্বা, এই গরমের সময়, এই রৌদ্রের সময় আব্বা কেন গর্তটা খোঁড়া হচ্ছে, কি কারণে খোঁড়া হচ্ছে? বেটি তুমি কিছু বুঝবে না, আমাকে খুঁড়তে দাও, আমি খুঁড়ছি, আমাকে খুঁড়তে দাও। ভাইজান আমার, বন্ধুরে, খুঁড়তে খুঁড়তে যখন এক মানুষ যখন গর্ত হয়ে গেল, গর্ত যখন হয়ে গেল, আবার বেটিকে বলছে, বেটি রে, একটু দেখতো, বেটি দেখতো গর্তটা কত বড় হয়েছে, কত বড় হয়েছে। বন্ধু দেখতে গিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল, ওই গর্তর ভিতরে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। গর্তর ভিতরে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে একটা বিরাট একটা
পাথর ছিল, ওই পাথরটা এবার মাথার উপরে ফেলে দিল, মাথা থেকে রক্ত ছিনকে হয়ে উঠে গেল। আর বলছে, আব্বাজি, আব্বা, আব্বাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি আব্বা বলেও হ্যাঁ করবো না, আব্বা বলেও আমি চালা করবো না। বাবা, বাবা, আমদো আলম দালেন, আমদো আলম দালেন, বাবা বলে পরিচয় বইনে মা, বাবা বলে পরিচয় মা। উনি হুদি দয়া বনু তয়া, মায়া বনু তয়া, উনি হুদি আবার চেনা চিকা কেদা মিটেন ওড়ে মিটেন পাথর দেখে না, উনা পাথরে রাকাব কেদা বহু চিতান্ডে রাকাব কেদা, আর উনা পাথরতে হড়মরে গিডিয়া দিয়া। ভাইজান আমার বন্ধুরে, ইহুদির দয়া হলো না, ইহুদির ময়া হলো না। সামনে একটা পাথর ছিল, ওই পাথরটা উঁচু করে বুকের উপরে বসে দিল। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে তার জীবন চলে গেল, জীবন চলে গেল। বন্ধুরে আমার, ভাইজান আমার, মারে আমার, বোনেরে আমার, এরকম ভাবে ওই মা বোনদেরকে এমনি ভাবে মারতে 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 তাদেরকে দুনিয়া ছেড়ে তাদেরকে বিদায় করত। বন্ধুরে আমার, ভাইজান আমার, মারে আমার, বোনেরে আমার, আমার নবী আপনার নবী, দুজাহানের বাদশা নুরুল দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে যতগুলো মা, যতগুলো বোন ছিল সবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ইজ্জত তাদের ঢেকেছিলেন, ইজ্জত তাদের রক্ষা করেছিলেন। ওরে আমার মা, ওরে আমার বোনেরা, ওই নাবি আসার পরে আপনাদেরকে পদ্মাশীল করেছে। নাবি আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ওই যে আগুন থেকে আপনাদেরকে ডাঙ্গাতে উঠিয়েছিল। মারে আমার, বোনেরে আমার, আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ভাইজান আমার, বন্ধু আমার, আমরা ইসলামের জন্য কি করেছি? ওই সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছিল, সাহাবীরা ইসলামটাকে প্রাধান্য দিয়েছিল। আজকে সালাত, এই সালাত আমরা গুরুত্ব করি না। সালাত মানে হলো নামাজ। নামাজ কি একটা জিনিস একটু খেয়াল করে শুনেন। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নুরুল দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এবার আল্লাহর তরফ থেকে একটা খবর এসে গেল। খবর যখন এসে গেল, কি খবর এসে গেল? যে সবাকে জেহাদে চলে যেতে হবে, সবাকে জেহাদে চলে যেতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এবার আল্লাহর নবী ঘোষণা করে দিল, সাহাবীদেরকে বলছে, ওরে সাহাবীরা, তোমাদের যারা যাদের হয়তো দুম্বা আছে, উট আছে, ঘোড়া আছে, তোমরা প্রস্তুত নিয়ে নাও, আল্লাহর জিহাদের জন্য তোমাদেরকে বার হতে হবে। এবার আল্লাহর নবী যখন ঘোষণা করে দিল, সবাই হয়তো উট নিয়ে, ঘোড়া নিয়ে তারা হাজির হয়ে গেল। মালপত্রগুলো যা ছিল সমস্ত উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার করে নিল, আর তারা রাস্তা দিয়ে চলতে লাগলো। ভাইজান আমার, বন্ধুরে, রাস্তা দিয়ে চলতে লাগলো, রাস্তা দিকে চলতে লাগলো। চলতে 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 পূর্ব থাকে ভাইজান আমার, পশ্চিমে সূর্য যখন উদয় হয়ে গেল, বন্ধু আমার, চিকাশটা যখন ডুবু ডুবু অবস্থায়, এই অবস্থাতে অন্ধকার যখন হয়ে গেল, যেতে যেতে অন্ধকার যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী ঘোষণা করে দিল, আর যাওয়ার কোনো পথ নেই, যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে তোমরা ওই উটগুলোকে, ঘোড়াগুলোকে এখানে বেঁধে দাও, এই গাছের সঙ্গে তোমরা বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে এখানে তাঁবু তোমরা গেড়ে নাও। তাঁবু গেড়ে হলো, গাড়ার পরে আবার এটা হলো জিহাদের ময়দান। কিন্তু সবাই ঘুমিয়ে গেলে হবে না, সবাই ঘুমিয়ে গেলে হবে না। সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে গেল, দুইজন জেগে আছে। দুইজন জেগে থাকতে 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 বন্ধু আমার, ভাইজানেরা, একজন বলছে, দুইজন কেমন করে জেগে থাকবো? এই টাইমটা হলো খুব মূল্যবান টাইম। একজন ঘুমিয়ে গেল, আর একজন জেগে আছে। যিনি জেগে আছেন, জেগে থাকতে থাকলে হঠাৎ করে একটা খেয়াল হয়ে গেল, এটা হলো মূল্যবান টাইম, অতি মূল্যবান টাইম। এই টাইমটা সুদ থাকে, বসে থেকে টাইমটা কাটাবো না। সুন্দর করে উজু করে নিলেন,
উজু করার পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে গেল, সফর অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেল। আবার দূর থেকে দুশ্মন দেখছে এটা মানুষ না গাছ। দুশ্মনেরা দূর থেকে তীর মেলে দিল, ও তীরটা ডান বাহুতে লেগে গেল। আবার নামাজ অবস্থায় আছে, রুকুতে যাচ্ছেন, সিজদাতে যাচ্ছেন। আবার একজন কি করেছেন, বাম দিকে তীর মেরেছে, বাম দিক থেকে বাম বাহুতে তীর লেগেছে। তীর লেগেছে, সাহাবী বুঝতে পারেনি, নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজে এমন মজা পেয়েছিল, নামাজে এমন মজা পেয়েছিল। বন্ধু আমার, বন্ধু, মনে হচ্ছে আল্লাহকে আমি দেখছি, আমাকে আল্লাহ দেখছে। এরকম ভাবে নামাজে ধ্যান দিয়েছে আর নামাজ আদায় করছে। এমন সময় ডান দিকে তীর মেরেছে, বাম দিকে তীর মেরেছে। সাহাবী বুঝতে পারেনি, সাহাবী বুঝতে পারেনি। আবার রুকুতে গেল, সিজদাতে গেল। সিজদাতে যাওয়ার পরে আবার সেই নামাজ শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, সালাম ফিরে দিল। সালাম ফিরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একজন সাহাবী জেগেছিল। ওই সাহাবী বলছে, তুমি কি বুঝতে পারোনি, তুমি কি জানতে পারোনি, কেন কি হয়েছে তুমি বলো। বলছে, দেখো তোমার ডান দিকে তীর লেগেছে, বাম দিকেও তীর লেগেছে, তুমি কি বুঝতে পারোনি, জানতে পারোনি। তিনি বলছে, দেখো সাহাবী, নামাজে আমার এমন মজা লেগেছিল, মনে হয় আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছে। এরকম ভাবে নামাজে অবস্থায় আছি, কিন্তু ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে, আমি বুঝতে পারিনি। কিন্তু আমার মনে হচ্ছে কি, এরকম ভাবে যদি সামনের দিক থেকে একটা যদি তীর এসে যায়, আমার জীবন গেলেও নামাজ নামাজ আমি ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। কি নামাজের গুরুত্ব! আজ আমরা নামাজে যখন দাঁড়াই, ইমাম সাহেব যদি সূরা একটু লম্বা করে, তখন পিছন দিক থেকে হয় কি হয় না, আপনার নামাজ হাসিল হয়ে গেল। আবার এই যে এই সিজনটাতে নামাজে দাঁড়িয়ে গেছি, মশা হতে একটু কামড়ালছি, কামড়ায়নি, পাঞ্জাবি লুঙ্গি আপনি ঝাড়তে আছেন, আপনার নামাজ হাসিল হয়ে গেল। নামাজ হলো না আপনার। কি নামাজ! আজকে নামাজে গুরুত্ব দিই না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এক সাহাবী, অন্ধ মানুষ, তিনি যেতেও পারে না, হাঁটতেও পারে না। এবার সেই নবীকে বলছে, নবী গো, নবী, এমন সময় আমি সাথী সঙ্গ পাই না, আমার কি অবস্থা, কি হবে, আমার কি নামাজে মাপ হবে না? বলছে, দেখো অন্ধ মানুষ, তুমি কি আজান শুনতে পাও? তুমি, হ্যাঁ আমি আজান শুনতে পাই। আজানের তুমি জবাব দেবে, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ে নিবে। একটা অন্ধ লোককে বলছে যে যখন তুমি আজানের ধ্বনি পাও, আজানের যখন আওয়াজ পাও, তখন তুমি সঙ্গে সঙ্গে সে কি করবে, তুমি আজানের জবাব দেবে আর জামাতের সঙ্গে নামাজ পড়ে নেবে। কিন্তু মা বোনদের তরফ থেকে আল্লাহ পাক বলেছেন, তাদের হতো মাসে মাসে মাসিক হয়, হ্যাঁ, যার জন্য আল্লাহ পাক বলেছেন তাদের জন্য ছাড় আছে, বা হয়তো তারা পুনরায় আবার আর তারা হতো নামাজ থেকে আদায় করে নেবে। কিন্তু মানুষ, যারা ছেলে মানুষ, বেহুশ ছাড়া, যার হুঁশ নেই, তার ছাড়া কারো মাপ নেই, মাপ নেই। ভাইজান আমার, বন্ধু আমার, বলতে বলতে বুকটা ফেটে যায়। আজকে দেখুন, আমি আজকে তো ইসলাম পেয়েছি, আজ ইসলাম পেয়েছি, আজকে আমি যে ইসলামের কথাগুলো বলছি, কিন্তু ভাইজান দুঃখ লাগে, আমি কিভাবে ইসলামটা এনেছি, কেমন ভাবে এনেছি, সেই কথাটা বলতাম। কিন্তু ভাইজান, হ্যাঁ, আমি সংক্ষেপে বলবো, যা হোক, কারণ যেহেতু মানে সতা না থাকলে তো আর বলা যাবে না। তো যাই হোক, ওই জন্য বলছি যে আজকে কিভাবে আমি ইসলামটা পেয়েছি, ভাই দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। আজ আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও আজ আমরা নামাজ পড়ি না, রোজা করি না। কেমন মুসলমান আজকে নামাজ নাই, রোজা নাই,
হ্যাঁ আজকে মুসলমান নামধারী মুসলমান, আমরা নামধারী মুসলমান, যে কটা হয়তো মসজিদ মাদ্রাসায় থাকে সে কটাই নামাজ পড়ছে, কিন্তু আজান হয়ে যাচ্ছে। কিন্তু দেখো আজকে এই যে টাকা পয়সা ধন দৌলতের দিকে হয়তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, নামাজ পড়তে যায় না। হয়তো 1 লাখ করেছে, আল্লাহ 1 লাখ করবে, 2 লাখ হয়েছে, 3 লাখ কি করে করবে, 2 তালাক করেছে কি করে হয়তো 4 তালাক করবে, এরকম ভাবে অনুভব হয়তো সামনের দিকে যাচ্ছে। কিন্তু মালিকুল মউত যে এসে যাবে কিন্তু সেটা আর ভাবে না, সেটা একটু বোঝে না। তো